হাওয়া কমানোর মজাটা কি জানেন? হ্যাঁ, হাওয়া কমানো না কমালে তো আপনি চালা মজা পাবেন না। আপনার যে স্লিপটা ওই জায়গায় ব্রেকে, হ্যাঁ হ্যাঁ, স্লিপ কেস কাজ করে শব্দ হলো 1 ইঞ্চি, আপনার কোনো কাতরানি মাত্রানি কিচ্ছু নাই। তাই নাকি? ও হাওয়া কমাইলে না, তাহলে তো হাওয়া কমায় নিতে হবে। তো যাই হোক, এখন আমরা বাইকগুলো এখানে রেখে একটা সিদ্ধান্ত হবে যে আমরা কি নাস্তা কোথায় করবো। হ্যাঁ, কি মিয়া কি করবেন? সেই ঢেলে দিবেন। আমাদের সবগুলো বাইকই মোটামুটি এখানে একসাথে হয়েছে। আর এখন আমরা নাস্তা করে তারপর হচ্ছে ফেরিতে উঠবো। হচ্ছে বিডি বাইকের মিল্টন, আমি চালাই হাঙ্ক, 1.5 টাকা দামের হাঙ্ক, সে চালায় 4B, বাংলাদেশের মোস্ট জনপ্রিয় বাইক। রেস দিতে চাই, কয় না ভাই আমি রেস টেস দিব না, ভয় পাই, বুঝছেন? হ্যাঁ, 4B চালানোর মূল্য কি তাহলে? 4B চালায় কারা? যারা একটু হিপ হপ ও কি সুন্দর রাস্তা, এই রাস্তায় বারবার এসে রাইড করতে মন চায়। এনিওয়ে, হোয়াটস আপ গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাহাত আনবাউন্ড। আর সামনের রাস্তা দেখেই হয়তো বুঝতে পারতেছেন কোন রাস্তা। দিস ইজ মাওয়া এক্সপ্রেসওয়ে, ইকুরিয়া পয়েন্ট পার হচ্ছে এখন। আর আজকে যাব হচ্ছে ফরিদপুর যাব মাওয়া হয়ে, আসছি ঢাকা থেকে। তো এতক্ষণ ক্যামেরা অন করি নাই, যে ঢাকায় আর কি ক্যামেরা অন করবো। আর চিন্তা করলাম যে মাওয়া রোডে গিয়ে তারপরে ক্যামেরা অন করবো। বিডি বাইকের মিল্টন, সে হচ্ছে 4B চালায়, কিন্তু 4Bর মজা সে নেয় না। আর আমরা এখন স্ট্রেট চলে যাব মাওয়া রোডে। এই রোডের মজাটাই অন্যরকম। তো আশা করি আমাদের সাথে সব শেয়ার করবো যেতে যেতে। বাইরে বলছিলাম একটা রেস করতে, কিন্তু সে রেস কিন্তু সে রেসের পক্ষপাতী না, যদিও আমি তার সাথে পারবো না, কারণ হচ্ছে আমার 150 সিসির হিরো, কিন্তু তার হচ্ছে অ্যাপাচি RDR 160 4Bর সাথে হাঙ্কের কোনো তুলনাই হয় না। কিন্তু আসলে এক হচ্ছে রাস্তায় প্রচণ্ড বাতাস। তো ইনশাল্লাহ চলে যায় সুন্দর রাস্তাটা দেখতে দেখতে। আর আমাদের সাথে আছে বিশাল একটা বাইকিং কমিউনিটি, যারা হচ্ছে সামনে চলে গেছে, আমরা একটু দাঁড়াই। Ice in my veins, I've been driving this train. Years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling great, popping off, singing straight, never stop. আপনারা যারা বাইক রাইড করেন, তারা যদি মাওয়াতে না আসেন, তাহলে কিন্তু জীবনের অর্ধেক আনন্দ উপভোগ করা থেকে বঞ্চিত হবেন। সুন্দর আসলে এরকম এক্সপ্রেসওয়ে ঢাকা থেকে আই থিঙ্ক সবগুলো বিভাগীয় শহরের দিকে যদি করা যায়, তাহলে ট্রাফিক জ্যাম থাকবে না বললেই চলে, এবং হচ্ছে যোগাযোগ ব্যবস্থার চরম উন্নয়ন হবে তখন। এবং যার কারণে আমাদের যে এখন সময়গুলো লস হয়, আমরা ঢাকা থেকে বের হয়ে পার্শ্ববর্তী জেলাগুলোতে বা দূরবর্তী বিভাগগুলোতে যেতে আমাদের যে দেরি হয়, সেই দেরিটা হবে না। এরকম এক্সপ্রেসওয়ে আসলে এক্সপেক্টেড বাংলাদেশে। ইনশাল্লাহ আশা করি আমাদের উন্নয়ন প্রক্রিয়া যেভাবে চলতেছে, এরকম এক্সপ্রেসওয়ে আরও হয়ে যাবে। রেস দিবেন, রেস রেস রেস। Bu geceleri ola haberi, ola haberi. Onsuz dünyanın yoktu değeri. Yine bilmirəm qəmi kədəri. Onun boş qalıb qəlbimdə yeri. Ola haberi, ola haberi. Sızladır məni xatirələri. Çəkə bilmirəm bu çilələri. Ürəyim yanar onun təri. Kulağımda səsi, burnumda ətri. Gələ bir mənə xəbər təri. Qayıda geri, qayıda geri.
সবাই একটু ছন্ন ছাড়া ছিলাম। তো এখন আমরা সরি এই ঘাটে গিয়ে নাস্তা করব। নাস্তা করার পর আমরা ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেব। হ্যাঁ, তো আমরা ফেরিঘাটে চলে আসছি। হাওয়া কমানের বলি যে রেস দেন, রেস দেন, রেস দেন, রেস দিবে না, ভয় পায় পড়বি না। কি হয়েছে? হাওয়া কমানের মজাটা কি জানেন? হ্যাঁ, হাওয়া কমান না কমালে তো আপনি চালা মজা পাবেন না। আপনার যে স্লিপটা ওই জায়গায় ব্রেকে হ্যাঁ, হ্যাঁ। স্লিপ কেস কাজ করে শব্দ হলো 1 ইঞ্চি আপনার কোনো কাতরানি মাত্রানি কিচ্ছু নাই। তাই নাকি? ও হাওয়া কমাইলে না, তাহলে তো হাওয়া কমায় নিতে হবে। তো যাই হোক, এখন আমরা বাইকগুলো এখানে রেখে একটা সিদ্ধান্ত হবে যে আমরা কি নাস্তা কোথায় করবো। হ্যাঁ, কি করবেন? সেই ঢেলে দিবেন। আমাদের সবগুলো বাইকই মোটামুটি এখানে একসাথে হয়েছে। আর এখন আমরা নাস্তা করে তারপর হচ্ছে ফেরিতে উঠবো। আবার পরবর্তীতে কথা হচ্ছে। আপাতত নাস্তা সেরে নেই। ধন্যবাদ।